হ্যাঁ, নিশি সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু গতকালকে চেয়ে আজকে অনেকটাই উন্নতি হয়েছে। সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি এবং রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া, যার ফলে কিন্তু নদীর পানি ক্রমেই কমছে এবং পাহাড়ি ঢলও কিন্তু নেই, যার ফলে নদীর পানি বিপদসীমার সকালে ছিল সেটা 32 সেন্টিমিটার, সেটা এখন প্রায় 24 সেন্টিমিটার নিচে নেমে আসছে এবং সুনামগঞ্জ সুরমা নদীর পানি বিপদসীমার মাত্র 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আপনাকে যদি বলি, সুনামগঞ্জের গেল কয়েকদিনে যে বন্যা পরিস্থিতি ছিল সেটা থেকে আসলে অনেকটা উন্নতি হয়েছে, কমতে শুরু করেছে নদীর পানি। তবে নিম্নাঞ্চলের অনেক জায়গায় এখনও কিন্তু পানিবন্দী আছে অনেক মানুষ, রাস্তাঘাট, সড়ক এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু যে ঢল নেমে আসছে সেই ঢলের কারণে কিন্তু অনেক জায়গায় এখনও পানিবন্দী, সুনামগঞ্জ তাহিরপুর সড়ক। তো সব মিলিয়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় কিন্তু নদীর পানি কমলেও মানুষের এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানিয়েছেন যে যেহেতু বৃষ্টিপাত কম হচ্ছে, নদীর পানিও কমছে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই, যার ফলে নদীর পানি আরও কমবে এবং তারা যে স্বল্পমেয়াদী একটা বন্যার শঙ্কা করেছিলেন সেটা মূলত আসলে বড় ধরনের কোনো দুর্যোগ নেমে আসবে না। তবে এখন পর্যন্ত যেহেতু বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছিলাম নিম্নাঞ্চলে তাহিরপুর এবং বিশ্বম্বরপুরে, সেই এলাকা ছাড়া কিন্তু আসলে নতুন করে কোনো এলাকায় প্লাবিত হওয়ার খবর পাইনি। আর নৌকা ডুবির ঘটনা যদি আপনাকে বলি, এখনও কিন্তু নৌকাতে ডুবিতে যে দোয়ারাবাজার উপজেলায় 3 জন নিখোঁজ রয়েছে এবং উদ্ধার অভিযান চালাচ্ছে সুনামগঞ্জে ফায়ার সার্ভিস ও ডুবুরি টিম। এখন পর্যন্ত কাউকে 3 জনে কাউকে উদ্ধার করা হয়নি। নিশি, ধন্যবাদ আপনাকে। আর জুয়েল, এই মুহূর্তে কুড়িগ্রামে যাব, গোলাম মাল্লা সিরাজ যুক্ত আছেন। সিরাজ, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির খবর জানতে চাই। নিশি, কুড়িগ্রামে গত 3 দিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে। আজকে সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি ছিল ভারী থেকে মাঝারি। দুপুর বেলা কিছুটা বৃষ্টি কম, কিন্তু আকাশে কিন্তু মেঘের ঘনঘটা, যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি আসতে পারে। আর এই বৃষ্টির পানিতে কিন্তু বিশেষ করে যে নিচু বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এখন পর্যন্ত নদ নদীর যে পানি রয়েছে নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়িগ্রামের যে 5টি বড় নদ নদী রয়েছে। কিন্তু এই বৃষ্টির পানি যেভাবে আসছে এবং একই সাথে আমরা যতটুকু জেনেছি যে উজানেও ভারত অংশেও কিন্তু বৃষ্টি হচ্ছে, সবসময় ভারী মাঝারি বৃষ্টি থাকছে, যেটা আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিস। তো সেই পানিতে উজান থেকে নেমে আসছে সেই পানি, একই সাথে এদিকে যে বৃষ্টি, সবকিছু মিলে নদীর পানি কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং তিস্তার পানি কিন্তু বিপদসীমার ছুঁই ছুঁই অবস্থান করছে এই মুহূর্তে। এবং সন্ধ্যা নাগাদে তিস্তার পানি বিপদসীমার উপরে যেতে পারে, এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছে পূর্বাভাসে। আর সবকিছু মিলে যে এই নদ নদীর তীর সহ এবং লোকালয়ের একেবারে যে নিচু এলাকাগুলো রয়েছে, এই নিচু এলাকাগুলোতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর এই জলাবদ্ধতায় বেশ কিছু বাড়িঘরের চারদিকে পানি এসেছে, বেশ কিছু চলাচলের রাস্তাও কিন্তু পানিতে ডুবে গেছে। যদিও এখন পর্যন্ত নদ নদীর পানি উপচে এখনো কিন্তু লোকালয়ে প্রবেশ করেনি, কিন্তু বৃষ্টির পানিতেই কিন্তু কিছু কিছু জায়গায় বলা যায় যে বন্যার সৃষ্টি হয়েছে। আর তবে বড় একটা বন্যার সংখ্যা করছে স্থানীয় পাউগো এবং আবহাওয়া অফিস। বন্যা পূর্বাভাস কেন্দ্র বা সতর্কীকরণ কেন্দ্র আমাদেরকে যেটা জানিয়েছে যে উজানে যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে, হয়তো আগামী 24 ঘন্টার মধ্যে এই পানি আরো বাড়তে পারে। নদ নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি কিন্তু বিপদসীমা উপরে যেতে পারে। এতে সবকিছু মিলিয়ে মানুষ কিন্তু একটু উদ্বিগ্নের সাথে বসবাস করছে যে নদী তীরের মানুষ রয়েছে কুড়িগ্রামের। নিশি, সিরাজ, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে লালমনিরহাট থেকে মাহফুজ বকুল যুক্ত আছেন। বকুল, সুনামগঞ্জ এবং কুড়িগ্রামের খবর জানছিলাম। লালমনিরহাটের বন্যা পরিস্থিতি কি খবর? বন্যা কবলিতদের সবশেষ কি পরিস্থিতি জানান। নিশ্চয়ই লালমনিরহাটেও কিন্তু পানি ধীরে ধীরে বাড়ছে আবার কমছে। ঈদের পর থেকে কিন্তু অত্র অঞ্চলে দেখা দিয়েছিল বন্যা, তারপরে কিন্তু 2-1 দিন পানি কম ছিল, আবার কিন্তু পানি বাড়ছে। সর্বশেষ আজকের যেটি পরিমাপ, সেটি পানি উন্নয়ন বোর্ড বলছে যে ডালিয়া পয়েন্টে যে তিস্তার পানি সেটি কিন্তু বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অপরদিকে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, তারা যেটি তথ্য দিয়েছে যে আগামী 24 ঘন্টায় এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারতীয় যে উজানে রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে, যার ফলে বিপদসীমার উপরেও কিন্তু কিছু কিছু নদ নদীর পানি উঠতে পারে। তারা বলছেন যে স্বল্পমাত্রার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এবং আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নদীতে কিন্তু এই নদী অঞ্চলে, রংপুর অঞ্চলে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। গতকাল রাত থেকেও বৃষ্টি হচ্ছিল, দিনের বেলা কিছুটা কমেছিল, এখন কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে। এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী 24 ঘন্টা আরও বেশি বৃষ্টিপাত হবে, ফলে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে এবং সাধারণ মানুষ
যার কারণে এই বন্যায় কিন্তু আবারও ভুগতে শুরু করেছে। তারা প্রস্তুতি নিচ্ছেন, যদিও বা ঈদের পর থেকে তারা বারবার লোকালে উঁচু স্থানে অবস্থান নিচ্ছেন এবং আবারও তারা আসছিলেন, কিন্তু এই বন্যার যে ক্ষয়ক্ষতি সেটি যতটুকু পারা যায় কাটানোর জন্য। আবারও কিন্তু যেহেতু পানি উন্নয়ন বোর্ড বলছে যে আগামীকাল থেকে আবারও একটু বন্যা দেখা দিতে পারে, তারপরে আবারও কিন্তু তারা শঙ্কায় রয়েছে। নিশি সব মিলিয়ে ছিল লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ।